নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দিশারি এডুকেয়ার। আমি অমিত ব্যানার্জি। যে সকল স্টুডেন্ট এবছর সিবিএসই বোর্ড, আইসিএসই বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে তোমরা ক্লাস 10th ও 12 পরীক্ষায় বসেছিলে, কিন্তু তোমরা তিনটে সাবজেক্ট, দুটো সাবজেক্ট বা কেউ চারটে সাবজেক্টে ফেল করেছো, সে সূত্রে তোমরা এনআইএস এর অন ডিমান্ডের মাধ্যমে তোমরা পরীক্ষা দিয়ে এ বছরটা তোমরা সেভ করতে চলেছো। কিন্তু এনআইএস অন ডিমান্ড পরীক্ষায় তো তোমরা বসছো, কিন্তু টিওসি মানে এনআইএস অন ডিমান্ড টিওসিটা কি হয় আজকে সেটা নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। এবং অন ডিমান্ড টিওসি তে তোমরা কটা সাবজেক্ট অ্যাড করতে পারবে, ম্যাক্সিমাম কটা সাবজেক্ট অ্যাড করতে পারবে, অন ডিমান্ড টিওসি করলে কি তোমরা ফুল মার্কশিট এনআইএস থেকে পাবে, সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। চলো তাহলে ভিডিওটি শুরু করি। সবার প্রথমে তোমরা কিন্তু আমার এই স্ক্রিনে কিন্তু ফলো করবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। দেখো, সবার প্রথমে আমরা এখানে করলাম এনআইওএস অন ডিমান্ড টিওসি। এই টিওসিটা হয় কি, তাই তো? এটাই তো আমাদের আজকের ভিডিওর টপিক। তো এনআইএস অন ডিমান্ড টিওসিটা হয় কি? তো এনআইএস অন ডিমান্ড টিওসিটা হচ্ছে, তোমরা মনে করো, আমি তোমাদেরকে ভালো করে একবার দেখিয়ে দিই। তোমরা মনে করো সাপোজ তোমরা এটা যে কোনো বোর্ডের মার্কশিট, এনি বোর্ড মার্কশিট, এটা তোমাদের এনি বোর্ডের মার্কশিট, ঠিক আছে? এখানে তোমাদের সাবজেক্ট ছিল সাপোজ মনে করো বেঙ্গলি, 2 হচ্ছে ইংলিশ, 3rd নাম্বার হচ্ছে ফিজিক্স, 4th নাম্বার হচ্ছে কেমিস্ট্রি, 5th নাম্বার হচ্ছে বায়োলজি, 6th নাম্বার হচ্ছে ম্যাথ। এই সাবজেক্টগুলো তোমরা যেই বোর্ড থেকে তোমরা পরীক্ষা দিয়েছিলে, এটা হচ্ছে তোমাদের সেই বোর্ডের মার্কশিট। সেটা যে কোনো বোর্ড হতে পারে, সিবিএসই বোর্ড হতে পারে, আইসিএসই বোর্ড হতে পারে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড হতে পারে। তো এখানে আমরা বেঙ্গলিতে পেয়েছিলাম সাপোজ আমরা প্র্যাকটিক্যাল এবং থিওরি নাম্বার মিলে 52, ইংলিশে পেয়েছি 63, ফিজিক্সে আমরা পেয়েছি টোটাল ফেল মানে 20, মানে রাইটিং মানে থিওরি এক্সামে থিওরিতে পেয়েছি আমরা 13, থিওরিতে পেয়েছি আমরা 15, থিওরিতে আমরা পেয়েছি 9 এবং ম্যাথে থিওরিতে পেয়েছি আমরা 6। ঠিক আছে, তোমাদের সামনে পুরো পরিষ্কার হলো। আমরা তাহলে কি করলাম, আমরা এই চারটে সাবজেক্টে কিন্তু আমরা ফেল করলাম, এই চারটে সাবজেক্টে কিন্তু আমরা ফেল করেছি। আর এই যে দুটো সাবজেক্ট, এই দুটো সাবজেক্টে কিন্তু আমরা পাস করেছিলাম। আমাদের যে বোর্ড থেকে আমরা, সেটা দুটো সাবজেক্ট হতে পারে, তিনটে সাবজেক্ট হতে পারে। আর এই সাবজেক্টগুলো, এই যে পার্টিকুলারলি তিনটে, এখানে চারটে সাবজেক্ট মেনশন করা আছে, এই 1, 2, 3, 4, এর ভিতরে তোমরা তিনটেও ফেল করতে পারো বা চারটেও ফেল করতে পারো বা দুটো সাবজেক্টে তোমরা ফেল করেছো, যাই ফেল করো না কেন। এবার তোমরা অন ডিমান্ড পরীক্ষায় বসবে বলে এসেছো। এবার অন ডিমান্ড টিওসিটা কি হয় না, অন ডিমান্ড টিওসিটা হচ্ছে, টিওসিটার ফুল ফর্ম হচ্ছে ট্রান্সফার অফ ক্রেডিট। মানে এই যে তোমরা এই যে বাংলা, মানে এখান থেকে এই যে দুটো সাবজেক্ট পাশের যে নাম্বারটা, মনে করো বেঙ্গলি, এই বেঙ্গলিতে তুমি পেয়েছিলে 52 আর ইংলিশে পেয়েছিলে তোমরা 63, এই দুটো সাবজেক্টের নাম্বার তোমাদের এনআইএসে কিন্তু অ্যাড হয়ে যাবে। এনআইএসের পুরো যে মার্কশিটটা হবে, এনআইএস মার্কশিট, সেখানে কিন্তু তোমাদের এই দুটো সাবজেক্ট কিন্তু অ্যাড হবে। এই অ্যাড করার প্রসেসটাকে বলা হয় অন ডিমান্ড টিওসি। এই অ্যাড আমরা কতগুলো সাবজেক্ট করতে পারবো না, আমরা অ্যাড করতে পারবো ম্যাক্সিমাম দুটো সাবজেক্ট। আমরা এনআইএসে কিন্তু দুটো সাবজেক্টের বেশি কিন্তু আমরা অ্যাড করতে পারবো না। যে স্যার আমি তো তিনটে সাবজেক্টে পাস করেছি, আমি তিনটে সাবজেক্ট কেন অ্যাড করতে পারবো না? ম্যাক্সিমাম এনআইএসের নিয়ম আছে, তোমরা দুটো সাবজেক্ট অ্যাড করতে পারবে, কম করে তিনটে সাবজেক্ট তোমরা পরীক্ষায় বসতে পারবে। যেহেতু আমি এখানে চারটে সাবজেক্ট ফেল দেখিয়েছি, তো আমরা এই সাবজেক্টগুলোকে কিন্তু আমরা এখানে পরীক্ষায় এক্সামে বসবো। যখন আমরা এক্সামে বসবো, পাস করার পরে আমাদের প্রত্যেক সাবজেক্টের ফিজিক্স, তারপরে এখানে কেমিস্ট্রি, বায়োলজি, এখানে ম্যাথ, যা নাম্বার আমরা পাস করার পরে পাবো সেই নাম্বারটা এখানে বসবে। বসার পরে
বসার পরে এই পুরো মার্কশিটটা এনআস থেকে তোমরা পেয়ে যাবে। এটাকে বলা হয় অন ডিমান্ড টিওসি। এবার কোনো স্টুডেন্ট চাইছো না স্যার আমি একটা সাবজেক্টে পরীক্ষায় বসবো, তারা কিন্তু ফুল মার্কশিট কিন্তু পাবে না, শুধু একটা সাবজেক্ট পরীক্ষা দেবে, তো একটা সাবজেক্টেরই কিন্তু তোমরা মার্কশিট পাবে। আর যারা অন ডিমান্ড টিওসি করছো মানে ট্রান্সফার অফ ক্রেডিট, মানে এই যে তোমাদের যে বোর্ড ছিল সেটা সিবিসি বোর্ড হতে পারে, আইসিএসসি বোর্ড হতে পারে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হতে পারে, যেই বোর্ড থেকে তোমরা পাস করেছো যে দুটো সাবজেক্ট বেশি নাম্বার নিয়ে, সেই সাবজেক্টগুলো তোমরা অন ডিমান্ড টিওসির মাধ্যমে অ্যাড করতে পারো, এবং যেই সাবজেক্টগুলোকে তোমরা ফেল করেছো সেই সাবজেক্টগুলো তোমরা এখানে পরীক্ষার মাধ্যমে পরীক্ষা দিয়ে পাস করে ফুল 5টা বা 6টা সাবজেক্টের মার্কস সার্টিফিকেট সমস্ত কিছু কিন্তু পেতে পারো এই অন ডিমান্ড টিওসির মাধ্যমে। তাহলে আজকের ভিডিওতে তোমাদের বললাম যে অন ডিমান্ড টিওসি হয় কি। অন ডিমান্ড টিওসি হয়, দেখা গেলো তোমরা 5টা সাবজেক্টের ভিতরে 2টো সাবজেক্ট তোমরা পাস করেছো, সেই 2টো সাবজেক্ট তোমরা অ্যাড করলে, 3টে সাবজেক্ট তোমরা ফেল করেছিলে, 3টে সাবজেক্টে পরীক্ষায় বসলে, টোটাল 5টা সাবজেক্ট হলে তবেই কিন্তু তোমরা মার্কশিট সার্টিফিকেট পাবে। ক্লিয়ার হলো? এবং এই যে যেহেতু তোমরা এই ওয়েস্ট বেঙ্গল বা সিবিসি বোর্ড বা আইসিএসসি বোর্ডের যে মার্কসটাকে তোমরা যে এনআইএস টিওসিতে অ্যাড করলে, তো এর অ্যাড করার জন্য তোমাদের এই যে পুরনো যে ফেল মার্কশিটটা আছে, এই পুরনো ফেল মার্কশিটটাকে কিন্তু এনআইএস হেড অফিসে কিন্তু তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু পাঠাতে হবে, ঠিক আছে? তবে গিয়ে কিন্তু তোমরা এখানে কিন্তু নাম্বারটা অ্যাড করতে পারবে। এবার অনেকজন ভাবছো যে স্যার আমাদের অরিজিনাল ফেল মার্কশিটটা কি আমরা এনআইএসকে পাঠাবো, আমরা তাহলে কি হবে? ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা যদি না পাঠাও তাহলে তো তোমাদের টিওসি করলে তো নাম্বারটা বাড়বে না। আর তোমরা তো পোস্ট অফিসের মাধ্যমে পাঠাচ্ছ, পোস্ট অফিসে পোস্ট করলে ওরা একটা তোমাদের স্লিপ দেবে, সেই স্লিপটা তোমরা রেখে দেবে, এবং যেদিন তোমরা পোস্ট অফিস থেকে এই পুরনো মার্কশিটটাকে পাঠাবে বা ফেল মার্কশিটটাকে পাঠাবে, তখন কিন্তু তার 10 দিনের ভিতরে তোমাদের এনআইএসের ড্যাশবোর্ডে নোটিফিকেশান চলে আসবে যে এনআইএসের তোমাদের ফেল মার্কশিট সাবমিট হয়ে গেছে। এটা বলে কিন্তু তোমাদের কাছে কিন্তু একটা নোটিফিকেশান মেসেজ আসবে। তো সে সূত্রে কেউ টেনশন করার দরকার নেই যে স্যার আমাদের পুরনো ফেল মার্কশিট আমরা এনআইএস বোর্ডকে দিয়ে দিলাম, আমরা পাবো না জীবনে কোনোদিনও, কি হবে, সত্যি আমাদের নাম্বারটা অ্যাড হবে কি না, এইসব নিয়ে কোনো চিন্তাধারা করবে না। তাহলে আমরা এই ছোট্ট একটা ভিডিওতে আমরা আলোচনা করলাম কি এনআইএস অন ডিমান্ড টিওসি হয় কি। আরেকবার বলে দিই, এনআইএস অন ডিমান্ড টিওসি হচ্ছে তোমরা যে কোনো বোর্ড থেকে, যে কোনো বোর্ডের মার্কশিট ছিল, সেখানে 5টা বা 6টা সাবজেক্ট ছিল, যার ভিতরে তোমরা 2টো সাবজেক্টে তোমরা ভালো নাম্বার পেয়েছো, 4টে সাবজেক্টে ফেল করেছো বা 3টে সাবজেক্টে ফেল করেছো, যে সাবজেক্টগুলো ফেল করেছো সেটা অন ডিমান্ডের মাধ্যমে পরীক্ষায় দিচ্ছ, যে সাবজেক্টগুলো তোমরা পাস করেছো সেগুলো টিওসির মাধ্যমে অ্যাড করছো, মানে ট্রান্সফার অফ ক্রেডিট অ্যাড করছো। অ্যাড করাটাকেই বলা হয় টোটাল এই 5টা সাবজেক্ট, মানে তার ভিতরে 4টে সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ, 2টো সাবজেক্ট অ্যাড হলে এই পুরো পাস করার পরে এই টোটাল সাবজেক্টের কিন্তু তোমরা ফুল একটা মার্কশিট পাবে। এই ফুল মার্কশিটটা নিয়ে কিন্তু সমস্ত জায়গায় তোমরা কিন্তু কাজে লাগাতে পারবে। যে কোনো সরকারি চাকরি, যে কোনো সরকারি কোর্সে, যে কোনো এন্ট্রান্স টেস্টে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নিট, জেইই মেন, জেইই অ্যাডভান্স এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের ইঞ্জিনিয়ারিং লাইনে, ইউজি, জেম পাস সমস্ত জায়গায় কিন্তু তোমরা এই এনআইএসের অন ডিমান্ড টিওসির মার্কশিট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ক্লিয়ার হলো তোমাদের কাছে? আজকের এই ভিডিও যদি তোমাদের একটু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখবে। চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।